আসসালামু আলাইকুম। উই আর লাইভ নাও। হ্যালো 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 পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের আজকের অনুষ্ঠান দেখছেন বা ভবিষ্যতে আমাদের ভিডিও দেখবেন, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের আলোচনাটা খুব প্রাণবন্ত এবং তথ্যভিত্তিক আলোচনা হবে। আশা করি আমরা আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত পাবো। আজকে আমার অনুষ্ঠানে যে অতিথিগণ আছেন আলোচনার জন্য, আমি তাদেরকে আমার অন্তঃস্থল ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের সময়ের স্যাক্রিফাইস করে আমার এই শোতে উপস্থিত হয়েছেন দর্শকদের জন্য একটি সুন্দর আলোচনা উপহার দেওয়ার জন্য। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের মাঝে যে অতিথিবৃন্দগণ আছেন তার ভিতরে আমাদের ফয়সাল আহমেদ লন্ডন থেকে জয়েন করেছেন এবং এমডি মতিউর রহমান ফ্লোরিডা ইউএসএ, এবং আমাদের সাথে আরো আছেন কাজী আজিজ আহমেদ ফ্লোরিডা ইউএসএ, আর আমি বরাবরের মতো আপনাদের সাথেও আছি ফ্লোরিডা ইউএসএ থেকে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেখুন আমাদের ব্যবসাটি কি, এই ব্যবসাটি কিভাবে পরিচালিত হয়, এখানে কিভাবে প্রপ সিস্টেমটা আছে, এই ধরনের প্রশ্নগুলা মানুষের কাছে ঘুরপাক খাচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতে এটা চারিদিকে ছড়িয়ে পড়ছে। আমাদের আলোচনাটা এই ধরনের প্রশ্নের উত্তর নিয়ে এখানে আয়োজন করি প্রতি শুক্রবারে একই সময় একই জায়গাতে উপস্থিত হই। আমাদের আশা যে আমরা আজ আলোচনা করে যে ইনফরমেশনগুলো দিই এর মাধ্যমে আপনারা সচেতন হবেন এবং আপনাদের ব্যবসায়িক সিদ্ধান্তের ক্ষেত্রে সহযোগিতা করবে বলে আমরা আশা করি। তো প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেখুন আমাদের সামনে অনেকগুলো প্রশ্ন আছে, সবগুলা প্রশ্নের উত্তর তো দেওয়া এখানে সময়ের ব্যাপার, সেজন্য আমরা সিলেক্টেড কিছু প্রশ্ন নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হব। তা আমার প্রথম যে প্রশ্নটি আছে সে প্রশ্নটা যাচ্ছে ফয়সাল আহমেদ লন্ডনের কাছে। দেখুন প্রশ্নটা হচ্ছে যে আমরা দেখি গ্লোবালি বা বৃহত্তর কমিউনিটির বিভিন্ন শ্রেণীর মানুষ ব্যবসা করে সাফল্য হচ্ছে, আমরা সেটা বাস্তব উদাহরণ দেখি। সেক্ষেত্রে আমরা বাংলাদেশিরা অনেক পিছিয়ে আছি। এখন এইটার কারণটা কি এবং কিভাবে আমরা যারা বাংলাদেশি প্রবাসীরা বিভিন্ন দেশে আছি আমরা কিভাবে আমাদের অবস্থার উন্নয়ন করে এখান থেকে সুফল নিতে পারি? ফয়সাল আহমেদ, আপনার কাছে প্রশ্নটা উপস্থাপন করলাম, দর্শক জানতে চেয়েছেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আশা করছি আপনিও অনেক ভালো আছেন, আপনার সবাই অনেক ভালো আছেন। আমি আমার প্যানেলিস্টদেরকে শুভকামনা জানাচ্ছি এবং আপনার যারা দর্শক আমাদেরকে দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন তাদের সবার জন্য আসলে অনেক শুভকামনা। আপনি যেমনটা বলছেন আমি আপনার সাথে পুরোপুরি একমত। আমরা যেহেতু এই বিজনেসটা গ্লোবালি করতেছি, তো সেখানে আসলে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষেরা এই বিজনেস করছেন এবং তারা সাফল্যগুলোকে এনজয় করতেছেন। এই দিক থেকে বলতে গেলে আমাদের কমিউনিটি তুলনামূলকভাবে অনেক পিছিয়ে আছে এবং আমি আপনার সাথে এটা যোগ করতে চাই যে সাফল্য আমাদেরও আছে, কিন্তু অন্যদের তুলনায় আমাদের এটা হচ্ছে একটু কম। আমরা বাংলাদেশি হিসেবে আমাদের যে কমিউনিটি সেটার দিকে তাকালে আসলে আমি মনে করি, আমি আশাবাদী হতে চাই ইনশাল্লাহ আমরা আগামীতে আরো ভালো করব এবং আমাদের অনেক অনেক ভালো করতেছেন। আমি বিশ্বাস করি খুব দ্রুতই তারা সেই সাফল্যের মঞ্চে আরোহণ করবেন। তো বিষয় হচ্ছে এইসব বিষয়ে আমরা ইতিপূর্বেও কথা বলেছি, আমাদের কাজী ভাই অনেকবার বলেছেন, আমি যদি রিকল করি আমার মেমোরিকে। তো প্রথম কথাই হচ্ছে আমাদের জাতিগতভাবে এই কথাগুলি আমি দায়িত্ব নিয়ে বলছি, যেহেতু আমিও বাংলাদেশি কমিউনিটি বিলং করি। আমাদের একটা নেগেটিভ মাইন্ডসেট আছে, আমাদের মাইন্ডসেটটা পজিটিভ না তুলনামূলকভাবে অন্যদের থেকে। আমরা এইসব কারণে অনেক পিছিয়ে আছি। আমাদের একটা মাইন্ডসেটই হচ্ছে আমরা অন্যের অধীনে থাকবো, আমরা ডমিনেট করব, এর চাইতে আমরা অন্যের অধীনে থাকাটাকে পছন্দ করি। আমাদের মাইন্ডসেটটাকে একদম একদম ছোটবেলা থেকে আমাদেরকে চাকরির জন্য তৈরি করা হয়। আমাদের বাবা মায়ের স্বপ্ন থাকে আমার ছেলেরা ভালো রেজাল্ট করতেছে, পরবর্তীতে এসি হবে, ডিসি হবে বা সরকারি একটা ভালো জব করবে, অথবা টিএনও হবে বা সচিব হবে, যেটাই হোক, বা অন্য কোনো জব করবে। আমরা প্রথম থেকেই উদ্যোক্তা হব এইরকম মেন্টালিটি আমরা গ্রোথ করতে পারি না। এটা হচ্ছে আমাদের খুবই চরম একটা সত্য। সো আমাদের মাইন্ডসেটটাই তৈরি হয় চাকরির জন্য, সেই সব কারণে আসলে আমাদের দিয়ে বড় কিছু করে আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আরেকটা কারণ হচ্ছে, যেহেতু আমরা ইতিপূর্বে এই কথাগুলি বলেছি সেজন্য আমি সামারি আকারে পয়েন্ট ওয়াইজ বলে শেষ করে নেব। এবং আরেকটি কারণ হচ্ছে আমাদের কমিউনিটির মানুষেরা হচ্ছে নতুন কোনো চ্যালেঞ্জ নিতে রেডি না। এটাও আমাদের একটা মেন্টাল প্রবলেম। সেটা হচ্ছে
যে নতুন কোনো কিছু আসলেই আমরা সেটাকে গ্রহণ করতে পারি না, অনেক দেরিতে গ্রহণ করি, কিন্তু যখন করি তখন আবার ভালো করি। এটা একটা আমাদের পজিটিভ ইয়ে আছে। ধরেন আমাদের প্রচুর মানুষ আছে, আমাদের প্রচুর ইয়াং ছেলেমেয়ে আছে যারা ইন্টারনেট আমরা অনেক দেরিতে পাইছি, যেটা বাস্তবতা বাংলাদেশে, কিন্তু ওইটাকে ব্যবহার করে করে ফ্রিল্যান্সিং করে করে অনেকে হিউজ অ্যামাউন্ট টাকা ইনকাম করতেছে। সো এইটার একটা বিষয় আছে, আমরা দেরিতে অ্যাকসেপ্ট করি কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ভালো করি, এইটা একটা পজিটিভ দিক। এবং আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আমরা কমফোর্ট জোন থেকে বের হতে পারি না। আমরা যেভাবে আছি সেটাকে আমরা মনে করি ও এটাই তো ভালো, কিন্তু এর চাইতে আরো ভালো করার যে একটা মনোবল থাকা দরকার, একটা প্রচেষ্টা থাকা দরকার, ওই দিক থেকে আমরা আসলে অনেকটাই পিছিয়ে আছি। এবং আমাদের তেজি মানসিকতার অভাব। আপনি যদি তেজি মানসিকতা আপনার না থাকে তাহলে আপনি এত ভালো কোনো সাফল্য অ্যাচিভ করতে পারবেন না। আপনি ইতিহাসের দিকে যান, বর্তমান সময়ের পৃথিবীর দিকে তাকান, যারা যত বেশি সফল তারা তত বেশি পজিটিভ মাইন্ডসেটের অধিকারী, তত বেশি কমফোর্ট জোন ভেঙে আসছে, তত বেশি তেজি মানসিকতার অধিকারী। আর এই যে আমরা লাইভ করতেছি, যে সোশ্যাল মিডিয়ার অন্যতম সফল এবং যেটা খুবই মানুষজন বেশি ব্যবহার করে ফেসবুক, সেটা যে তৈরি করছে মার্ক জুকারবার্গ, তাকে অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতে তাকে ব্লক করে দেওয়া হয়েছে। সো সে একটা তেজি মানসিকতা নিয়ে আসছে এবং এসে সে ফেসবুক তৈরি করছে এবং এতটা সফল এটা দিয়ে সে যে এখন সে ওয়ার্ল্ডের যে টপ রিচ যে মানুষেরা আছেন তাদের মধ্যে সে অন্যতম। এবং আপনি অনেক যারা আমরা সায়েন্টিস্টদের কথা জানি, আলভা এডিসন বলেন, নিউটন বলেন, তার একাধিকবার ফেল হয়েছে জীবনে, তারপর চেষ্টা করতে করতে তারা সাফল্য পেয়েছে। সো এই দিক থেকে আমাদের তেজি মানসিকতার অভাব। এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের পড়ালেখার যে আমাদের একটা চেষ্টা, সেটা আমাদের অভাব। আমাদের রিসার্চ করার মন মানসিকতা খুবই কম। কারণ হচ্ছে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে বিজনেস করছি, অনেকে আমার সাথে যোগাযোগ করেন, আপনাদের সাথে যোগাযোগ করেন, আপনারা দেখে থাকবেন মানুষজন, আমরা যখন বলি আপনি ইমেল দেন, আমরা আপনাকে ইনফরমেশন গুলো পাস করে দেই, আপনি যাচাই বাছাই করুন, মানুষজন বলে ভাই ইমেল দিয়ে কি করবেন, আপনি আমাকে ফোনে বলে দেন অথবা মেসেজ দিয়ে বলে দেন। আমরা এত বিশাল লেভেলের একটা বিজনেসকে আসলে দুই চার কথায় ফোনে অথবা টেক্সট মেসেজের মাধ্যমে বলা আমাদের পক্ষে সম্ভব হয় না। আমাদেরও 24 ঘন্টা, আমাদের লাইফেও প্রতিদিন সবারই 24 ঘন্টা, তো সেখান থেকে আমাদের ব্যক্তিগত কাজ থাকে, জব বা আদার যেগুলো থাকে, এগুলির পাশাপাশি আমরা সবাইকে আসলে হ্যাপি করতে পারি না। এবং এই যে আমাদের পড়ালেখা করার মন মানসিকতার অভাব, মানুষের মুখ থেকে যাচাই করার অভাব। এখন আমি একটা কথা মিথ্যা বললাম, আপনি ওটা বিশ্বাস করে আপনি পরে টকে গেলেন, পরবর্তীতে আপনি আমাকে দোষারোপ করবেন। তো আপনার সুযোগ আছে, আপনি যাচাই বাছাই করবেন, আপনি পড়ালেখা করবেন, আপনার পছন্দ হলে এই বিজনেস করবেন অথবা করবেন না। এটা আমরা বারবার বলতেছি, কাজী ভাই তো অনেকবার বলছে, আপনি বলছেন, আমি বলছি, আমাদের মতির ভাই বলবেন বা বলে থাকেন। সো এই দিক থেকে বলতে গেলে আমাদের মানুষেরা পড়ালেখা করতে চান না এবং শুধুমাত্র মানুষের কাছ থেকে শুনতে চান। এবং অনেকে এরকম আছেন যারা বলবেন ভাই আসলে তো আমার সময় নাই এগুলি দেখার। তার কাছে সময় নাই, কিন্তু তার ঘরে আপনি যান, দেখবেন সে ফেসবুকে রিলস দেখতেছে অথবা নেটফ্লিক্সে মুভি দেখতেছে, ওইগুলি নিয়ে আসে, কিন্তু তার পড়ালেখার যাচাই করার সময় নাই। এই যে আমি এগুলা বললাম, আমাদের মাইন্ডসেট নেগেটিভ, আমাদের নতুন চ্যালেঞ্জ নেওয়ার সাহসিকতা নাই, আমাদের কমফোর্ট জোন ভেঙে বের হওয়ার মতো আমাদের মানসিক অবস্থা নাই, তেজি মানসিকতা নাই, পড়ালেখা নাই, এইগুলোর কারণে আসলে আমরা অনেক পিছিয়ে আছি। এবং ফাইনালি আমি আরেকটা বিষয় বলবো, যেটা হচ্ছে যেহেতু আমরা বিজনেস রিলেটেড কথা বলতেছি, আমি খুব এগুলো আমি ফেস করছি, এজন্য আমার অভিজ্ঞতা থেকে বলছি। আরেকটা হচ্ছে আমাদের ফ্যামিলিগত পিছুটা। আমি দেখছি অনেক পজিটিভ মানুষ, অনেক সম্ভাবনাময় মানুষ যারা এই বিজনেসে আসলে পরে আমাদেরকে ছাড়াইয়া যেতে পারবে, অনেক ভালো কিছু করতে পারবে, তাকে তার ফ্যামিলির মানুষজন স্টপ করাই দেয়। কারো হাজবেন্ড স্টপ করাই দেয়, কারো ওয়াইফ স্টপ করাই দেয়, কারো মেয়ে স্টপ করাই দেয়, কারো ছেলে স্টপ করাই দেয়। সো এই হচ্ছে একটা প্রবলেম। এটা আবার একটা পজিটিভ দিক আছে, সেটা হচ্ছে আমরা আমাদের ফ্যামিলির সাথে শেয়ার করি বিষয়গুলা, এইসব কারণে আমরা বেনিফিটেড হই অনেক ক্ষেত্রে। কিন্তু সেই সাথে আমরা ও যেহেতু ওই ছেলে হোক, মেয়ে হোক বা হাজবেন্ড হোক, ওয়াইফ হোক, উনি এগুলা ডিটেলস দেখতেছেন না। তো সেই দিক থেকে উনি একটা কমেন্ট করা তো খুবই ইজি, আমি বলে দিলাম কাজী ভাই এটা করতেছে ওইটা করতেছে, এটা খুবই ইজি, তো করে দিল এবং একটা সম্ভাবনাকে একদম কি বলে একটা চারা গাছ জন্মে নেবে, ওই সময় তারা বন্ধ করে দিল। এবং এই সব কারণগুলোকে আসলে সামনে যদি রাখি, তাহলে আমরা বলতে পারি এইসব কারণগুলোর জন্যই আসলে আমরা পিছিয়ে আছি। এবং আমরা যেহেতু এই বিজনেসটি করছি, আমি মনে করি যে আমাদের এই বিজনেসে যারা সাহসী, যারা উদ্যমী, যারা স্বপ্নবাজ মানুষ,
যারা আশাবাদী তারা যদি এগুলিকে ওভারকাম করে এখানে এগিয়ে আসতে পারেন তাহলে তারা খুবই ভালো করতে পারবেন এবং আমি প্রত্যেকের জন্য শুভকামনা করি। এবং আমরা যাদের সাথে কথা বলি তাদের সাথে আমি কিছু মানুষ পাইছি, আমি যদি ক্যাটাগরাইজ করি 2-3 ভাবে, অনেক মানুষ এরকম আছেন যারা বলতেছেন যে আমাদেরকে চিনেন যে ও এরকম ডিজার্ভ করে, এগুলি করতেছে ভালো জিনিস। আরেক শ্রেণী আছে তারা ওয়েট এন্ড সি, ও করতেছে দেখিস, সফল হইলে আমি পরে দেখবো। কিন্তু অনেক সময় এরকম হয়, কাজী ভাই বলছিলেন একদিন যে আপনি ট্রেনের জন্য অপেক্ষা করতেছেন কিন্তু ট্রেনের দরজা বন্ধ হয়ে গেছে, আপনি আরেকটা ট্রেনের জন্য যতক্ষণ অপেক্ষা করবেন ততক্ষণ সে নেক্সট প্ল্যাটফর্মে চলে যাবে। এই যে জীবনে একটা প্রতিযোগিতার ইয়ে আছে, এইখানে আমরা পিছনে পড়ে যাই। এই হচ্ছে আরেক শ্রেণী। এবং আরেক শ্রেণী আছে যারা কম বেশি জেনেছেন কিন্তু তারা সন্দেহবাতিক, তারা বিশ্বাস করতে পারতেছেন না। তো আমাদের এখানে আসলে সন্দেহ করে থেমে থাকার কোনো সুযোগ নেই। কেউ যদি সন্দেহ করে যাচাই বাছাই করে তাহলে সে ভালো সিদ্ধান্ত নিতে পারবে। এবং আরেক শ্রেণীর মানুষ আছে, এদের কথা আমি বলি, শেষ করে নেব এই পয়েন্টটা। তারা হচ্ছে, আমি একটা গল্প বলছি 2 লাইনে, সেটা হচ্ছে আপনারা জেনে থাকবেন যে আলাদিনের কথা, দত্তের গল্পের কথা বলে থাকেন কাজী ভাই। এরকম একটা গল্প আছে যে একজন মানুষের কাছে আলাদিনের দত্ত আসছে, এসে বলতেছে যে আমি তোমাকে 3টা তোমার যেটা আশা আছে আমাকে বলো, আমি পূরণ করে দেব, কিন্তু শর্ত হচ্ছে তুমি যেটা করবা তোমার পাশের বাড়ির প্রতিবেশী তার ডবল পাবে। তো সে বলতেছে ঠিক আছে, আমাকে একটা 10তলা বিল্ডিং করে দাও। দত্ত দিয়ে দিছে, তার প্রতিবেশী পাইছে 2টা, তো তার মন থেকে জ্বলতেছে। পরে বলতেছে আমাকে একটা গাড়ি দাও, বাড়ি দাও, এটা অনেকগুলো বলছে, সবকিছু সে এইভাবে 2টা উইশ তার হয়ে গেছে। এখন ডবল পাইতেছে তার প্রতিবেশী, ওইটা নিয়ে সে হ্যাপি না। আমাদের কমিউনিটিতে এরকম মানুষ আছে, আমরা বিজনেস করতেছি নেগেটিভ কথাবার্তা বলে, কিন্তু আমরা যে ভালো করতেছি ওইটা তারা হিংসার জন্য তারা আসলে ভালোভাবে নিতে পারতেছে না। তো এখন ফাইনালি ওই দত্তর কাছে সে বলছে কি, সে চিন্তা করছে আমি যা পাই ও তো ডবল পেয়ে যাচ্ছে, আমি কি করব। তো একটা কুবুদ্ধি তার মাথায় চাপছে, সে বলছে ঠিক আছে আমার একটা চোখ অন্ধ করে দাও। তো তার একটা চোখ অন্ধ করে দেওয়া হয়েছে, প্রতিবেশীর 2টা চোখ কি হয়েছে, অন্ধ হয়ে গেছে। তো আমি আসলে গল্প বললাম একটু আসলে হাসানোর জন্য আমার আপনার দর্শকদেরকে, এরকম আমাদের কমিউনিটিতেও আছে। সো যারা এরকম হিংসুক, অপদার্থ, অথর্ব মানুষ, তারা আমাদের এই বিজনেসে আসার দরকার নাই। এবং অনেকে নেগেটিভ কমেন্ট করে যে আপনারা কেন সাহায্য করবেন, মানুষ ফ্রিতে কেউ কাউকে সাহায্য করে নাকি, এরকম কথাবার্তা আমি পাইছি। তো আমি, যারা এরকম কথাবার্তা বলছেন তাদের দুর্ভাগ্য, আসলে তারা জীবনে ভালো মানুষের সাথে আসলে মিশার সুযোগ পায় নাই। আমি তাদের জন্য এই কামনা রাখতে চাই যে তারা যেন ভালো মানুষের সংস্পর্শে আসে এবং যারা মানুষকে নিঃস্বার্থভাবে সহযোগিতা করে এরকম মানুষদের সাথে তাদের জন্য পরিচয় হয়। সো আমি আসলে অনেক লম্বা করে ফেলছি, আমি শেষ করে নিচ্ছি। আমাদের কমিউনিটির মানুষদেরকে আমি চাই এই বিজনেসে আরো এগিয়ে আসুক, তারা অনেকগুলো সাফল্য অ্যাচিভ করুক। এবং আমাদের যে আমি যে পয়েন্টগুলো বললাম, আমাদের মাইন্ডসেট পজিটিভ করতে হবে, কমফোর্ট জোন ভেঙে আসতে হবে, চ্যালেঞ্জ নেওয়া শিখতে হবে, পড়ালেখা আমাদেরকে বাড়াতে হবে, রিসার্চ করতে হবে, যাচাই বাছাই করতে হবে। আমরা যদি এগুলি করতে পারি, আমি খুবই আশাবাদী, আমি সবসময় আশাবাদী, ইনশাল্লাহ আমরা আমাদের যে এই কমিউনিটির বিজনেস করার মাধ্যমে আমাদের যে সাফল্য যাত্রা, সেটাতে আমরা আরো অনেক ভালো করতে পারবো। এবং যারা ভালো করবেন তাদের জন্য আসলে এখন থেকে আমি কংগ্রাচুলেশন জানিয়ে রাখছি। এবং আমাদের কমিউনিটিতে যারা যুক্ত হবেন, এই বিজনেস শুরু করবেন, তাদের জন্য আসলে অনেক শুভকামনা এবং অ্যাডভান্স ওয়েলকাম। থ্যাংক ইউ শাহিদ রহমান ভাই। থ্যাংক ইউ ফয়সাল আহমেদ, সুন্দরভাবে বিষয়টা ব্যাখ্যা করার জন্য। আশা করি এই আলোচনা থেকে আমরা সবাই উপকৃত হব। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের কাছে নেক্সট যে প্রশ্ন আছে সে প্রশ্ন যাচ্ছে এমডি মতিউর রহমান, ফ্লোরিডা, ইউএস এর কাছে। প্রশ্নটা হচ্ছে যে আমরা স্বাভাবিক সবাই কমন প্রশ্ন করে, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে আমি কেন এই ব্যবসাটা বেছে নিব। তো আমি মতিউর রহমান, আমার প্রশ্ন হচ্ছে আপনি কেন ওই ব্যবসাটা বেছে নিলেন? অনলাইনে অনেক ধরনের ব্যবসা তো আছে, বা আমাদের ব্যবসাটা কোন জিনিসটা আপনাকে আকৃষ্ট করছে, কেন আপনি এখানে অনুপ্রাণিত হলেন এবং এই ব্যবসা শুরু করলেন? আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ শাহেদ রহমান, আপনি আমাকে যে প্রশ্ন দিয়েছেন সেই প্রশ্নের উপরে আমি একটু বলবো। প্রথমেই আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে বর্তমান যুগটা কি, বর্তমান যুগটা হচ্ছে অনলাইন, সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল। এখন আমি যদি বলি যে আমেরিকায় কত % বিজনেস অনলাইনে চলছে, তাহলে বলতে হবে যে 29.7% business is doing online in USA.
এবং এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড 18%। এখন আমি যেই বিজনেসটা করি সেটা হচ্ছে একটা ট্রেডিশনাল বিজনেস। আমি 21 বছর ধরে এই বিজনেসটা করছি, কিন্তু এই বিজনেস করতে গিয়ে দেখা গেছে যে আমার জীবনের জন্য যে প্রতিদিন 15 মিনিট সময় সেটাও আমি দিতে পারি না, আর ফ্যামিলিকে কোনো সময়ই দিতে পারি না। তো অনেক কিছু চিন্তা ভাবনা করে, অনেক কিছু বিচার বিশ্লেষণ করে আমি যেটা বুঝলাম যে না, এখন বর্তমান যুগ যেহেতু অনলাইন বিজনেসের যুগ, আমাকে এখানে জয়েন করতে হবে। তখন আমি কাজী ভাইয়ের সাথেও আলাপ করছি, শাহেদ ভাইয়ের সাথেও আলাপ করছি। আলাপ করার পরে ওনারা আমাকে বলছে, কিন্তু আমি এর মধ্যে 5 মাস সময় নষ্ট করছি। কেন, কিভাবে নষ্ট করছি? এই যে ফয়সাল ভাই বললেন যে আমরা সন্দেহপ্রবণ, সেই সন্দেহ যে এটা আসলে কি হবে, আসলেই কি পারবো, আসলেই কি কোনো সফলতা আসবে কিনা, এগুলো চিন্তা করতে করতে 5 মাস সময় আমি নষ্ট করছি। কিন্তু তারপর যখন আমি আসলেই সঠিকভাবে বিচার বিশ্লেষণ করা শুরু করলাম এবং শাহেদ রহমান আমাকে যে ওয়েবসাইট পাঠাইলেন এবং ওই ভিডিও দেখার পরে, প্রাথমিক যে ভিডিও দেখার পরে আমি আসলে ইন্সপায়ার্ড হয়েছি। ইন্সপায়ার্ড হওয়ার পরে আমি আরও অনেক চিন্তা ভাবনা করার পরে দেখলাম যে এই অনলাইন বিজনেসের মধ্যেই প্রচুর অপরচুনিটি আছে, আর এই ট্রেডিশনাল বিজনেস দিনে দিনে আরও নিচের দিকে যাচ্ছে। এ দিয়ে আসলে ভবিষ্যৎ, এর তো কোনো ভবিষ্যৎ নাই, বরং এ দিয়ে আর জীবনও পরিচালনা করা অনেক কঠিন, কঠিন থেকে কঠিনতর হচ্ছে। তার মধ্যে একটা উদাহরণ দিব। আমার যে ব্যবসা, আমি আগে এই যে আমার যে কমিউনিটি, তারা আমার কাছ থেকে চুল এবং চুলের কিছু প্রোডাক্ট কিনত, কিন্তু যখন এই অনলাইনে তারা অর্ডার দেওয়া শুরু করলো, অনলাইন বিজনেস শুরু হলো, আমার ওই ব্যবসা, যেখানে আমি প্রতিদিন দেখা যেত $500 চুল বিক্রি করতাম এবং চুলের প্রোডাক্ট বিক্রি করতাম, আমার মনে হয় না আমি 6 মাসে $500 চুল এবং চুলের প্রোডাক্ট বিক্রি করছি। তা আমি এইভাবে দেখতে গিয়ে দেখলাম যে না, আমাকে এই জায়গা থেকে বেরোতে হবে, যেভাবেই হোক শুরু করতে হবে। তারপর আমি ওই সন্দেহের জায়গা থেকে বেরিয়ে এসে আমি আমার মনে স্থির করলাম, মাইন্ডসেট করলাম যে না, আমাকে অনলাইন বিজনেসে ঢুকতেই হবে। এবং এর জন্য কি কি আসলে সফলতা আছে এখানে, সেগুলো দেখার চেষ্টা করলাম। প্রথমেই যে জিনিসটা আমি দেখতে পেলাম সেটা হইতেছে আমি ফ্লেক্সিবল আওয়ারে কাজ করতে পারবো। তারপরে ফ্লেক্সিবিলিটি, জায়গার ব্যাপারেও ফ্লেক্সিবিলিটি আছে। আমি আমার বাসা থেকে কাজ করতে পারবো, কফি শপ থেকে কাজ করতে পারবো, ইভেন আমি ট্রাভেল করলে ট্রাভেলিং থেকেও আমি এই কাজটা করতে পারবো। আমাকে নির্দিষ্ট জায়গায় বসে নির্দিষ্ট একটা গোষ্ঠীর সাথে এই ব্যবসাটা করতে হবে না। আমি পুরো ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী এই ব্যবসা পরিচালিত করতে পারবো। তখন আমি আসলে সিদ্ধান্ত নিলাম যে আমাকে এই ব্যবসা করতে হবে। আর তারপরে আরও যেই জিনিসগুলো দেখলাম, এতে দেখা যাবে যে আমার অর্থনৈতিক স্টেবিলিটি আসছে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসছে। তারপরে বাচ্চা কাচ্চার জন্য, তাদের ভবিষ্যৎ তৈরি করার জন্য, তাদেরকে এডুকেশনালি আগায় নিয়ে যাওয়ার জন্য যে অর্থের প্রয়োজন, তারও যোগান দিতে পারবো। তারপরে সবচেয়ে বড় যেই জিনিস, নিজের জন্য যে সময় বা পরিবারের জন্য যে সময়, বাচ্চাদের জন্য যে সময়, ইভেন স্পাউস বা পার্টনারের জন্য যে সময় দেওয়া, সেইটা অন্তত কিছু হলেও আমি পাবো। এবং আমি যেখানে 14 থেকে 14 ঘন্টা কাজ করি এবং 7 days a week, সেখান থেকে আমি বেরিয়ে আসতে পারবো। অন্তত 4 ঘন্টা কাজ করলে বাকি সময় আমি আমার জীবনের আরো অনেক মূল্যবান দিকগুলোর দিকে যেতে পারবো। তারপরে ছোটবেলা থেকেই আমার যে স্বপ্ন, কিছু সোশ্যাল ওয়ার্ক করা, কিন্তু সোশ্যাল ওয়ার্ক সময় যদি না থাকে, অর্থ যদি না থাকে, তাহলে আমি সোশ্যাল ওয়ার্কে ইনভলভ হব কি করে? এ তো আর সম্ভব না। তাইলে পরে এই অনলাইন ব্যবসায় যদি আমি ঢুকি,
আর আমার আর্থিক সচ্ছলতা যদি আসে, আর আমি যদি সময় পাই, তাহলে আমি সোশ্যাল ওয়ার্ক করতে পারবো, মানুষের জন্য কিছু করতে পারবো। আমি যদি কোনো একটা, যেমন আমাদের পরিবার একটা স্কুল স্থাপিত করছে 51 বছর আগে, সেই স্কুলে আমি গত 5 বছর যাবৎ টিচারের, কারণ টিচারের স্বল্পতা আছে, 360 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে মাত্র 6 জন টিচার আছে। এটা 360 জন স্টুডেন্টের জন্য 6 জন টিচার কিছুই না। যখন আমি এই জিনিসটা দেখলাম, তখন আমি গ্রামের আরো মানুষজনদেরকে নিয়ে বসে বললাম যে তাদের জন্য শিক্ষকের ব্যবস্থা করার। গ্রামের অনেকেই আগে আসছে, যারা শিক্ষিত তারা আগে আসছে, বলছে যে আমাদেরকে কিছু অল্প পয়সা দিলে আমরা এখানে শিক্ষকতা করতে পারি। তখন আমি তো তাদেরকে প্রমিস করছি যে আমি তোমাদেরকে কিছু কিছু মাসে টাকা দিব, আমি দিচ্ছিও, আজকে গত 5 বছর যাবত দিচ্ছি। কিন্তু আমার ইচ্ছা হয়েছে এই স্কুলকে আরো আরো অনেক বড় করা, এবং এই যে প্রাইমারি স্কুল, এই স্কুলে থেকেই দেখা যাবে যে অনেক সায়েন্টিস্ট বেড়ে আসতেছে, অনেক বিজ্ঞানী বেড়ে আসতেছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যারা সোসাইটি এবং পৃথিবীকে অনেক কিছু দিতে পারবে, অনেক কিছু দিতে পারবে। তো এইটা কিভাবে সম্ভব? এটা আমি যে ট্র্যাডিশনাল বিজনেস করছি সেটা দিয়ে সম্ভব না, আমি বুঝতে পারছি। যে যখন আমি এটা দেখলাম, তখন আমি মরিয়া হয়ে গেলাম যে না, আমাকে অনলাইন বিজনেসে ঢুকতে হবে এবং আমার অর্থনৈতিক সচ্ছলতা আনতে হবে এবং সময় বাঁচাতে হবে। সময় বাঁচায় সোশ্যাল ওয়ার্ক করতে হবে, সোশ্যাল ওয়ার্ক করতে হবে এবং নিজের পরিবারের আর্থিক সচ্ছলতা, আমার যে সমস্ত ডেপ্ট আছে সেগুলা পরিশোধ করা, ঋণ পরিশোধ করা, মর্গেজ পরিশোধ করা করে একটা হ্যাপি জীবন, হ্যাপি একটা সুন্দর জীবন দিকে আগায় যেতে হবে। এই বিশ্বাসের মধ্যে থেকে আমি আসছি। এবং আমরা আসলে যে জিনিসটা, যেমন আমি আমার কথা বলছি, গত 5 মাস যাবত আমি এটা নিয়ে সন্দিহান ছিলাম, কি হবে কি হবে না, আদৌ কি কিছু হবে না, আমি আসলে সময় নষ্ট করব, পড়াশোনা করতে গিয়ে অনেক সময় নষ্ট হবে, আমার বর্তমান যেই 14 ঘন্টা কাজ করি এই ব্যবসা থেকে আমি কিছু সময় বাইর করে এটা করতে পারবো কিনা। এইটা কিন্তু আমার একটা কথা আমি বলতে পারি যে আমার ওয়াইফ আমাকে যথেষ্ট, যে কোনো ব্যাপারে যথেষ্ট পরিমাণ হেল্প করে, সাহায্য করে এবং ইন্সপায়ার করে। তো সেও আমাকে এখন প্রচুর সময় দিচ্ছে। তারপরে এই অবস্থায় আশা করি ইনশাল্লাহ অবশ্যই আমি আগায় যাব। এবং আমার মতন যারা আছেন, আমি সবাইকে বলবো, আপনারা ভিতরে ঢুকেন, ভিতরে ঢুকলে পরে অবশ্যই আপনারা বসতে পারবেন। আর অনলাইন বিজনেসের একটা জিনিস হচ্ছে, আপনি যত ভিতরের দিকে যাবেন তত আপনি বেশি জানতে পারবেন, বেশি সফল হবেন। থ্যাংক ইউ সবাইকে। আশা করি আমার এই আলোচনা আপনাদের ভালো লাগছে, ভালো লাগবে এবং এ থেকে আপনারা অনুপ্রাণিত হবেন। থ্যাংক ইউ শাহেদ রহমান। থ্যাংক ইউ এমজি মতিউর রহমান। খুব সুন্দরভাবে, খুব ইন্সপাইরেশনাল story. Is everybody's story is different than others, all unique. মনে হয় যেন এরা আরো শুনে। যাই হোক, আশা করি আমরা এর থেকে অনুপ্রাণিত হব এবং আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রণান্ত করার প্রচেষ্টা চালিয়ে যাব। এখন আমাদের কাছে লাস্টে যে প্রশ্নটা আছে, প্রশ্নটা আসলে 3টা পার্ট। পার্টটা হচ্ছে যে, প্রথমটা হচ্ছে যে অনলাইন বিজনেস কিভাবে প্ল্যান বি হিসাবে শুরু করা যায়। এখানে আছে আর প্ল্যান বিটা কি। অনেকে ব্যবসাটা শুরু করে প্ল্যান বি হিসাবে, এবং অবশ্যই দেখা যাচ্ছে যে শেষের দিকে এমন একটা পর্যায়ে যায় যেটা আমাদের সবারই স্বপ্ন, যে আসল যে চাকরিটা কুইট করে এটা ফুল টাইমে চলে যায়। এক্ষেত্রে প্রশ্নটা যাচ্ছে কাজী আজিজ আহমেদ, ফ্লোরিডা, ইউএস এর কাছে। তো আপনার অভিমত কি? আপনি কিভাবে দর্শকদের কাছে এই ব্যাপারটা ব্যাখ্যা করবেন? কাজী আজিজ আহমেদ, ফ্লোরিডা, আপনার। ধন্যবাদ শাহেদ রহমান ভাই আপনাকে, আপনার পেজে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি আপনার দর্শক শ্রোতা এবং যারা শুনছেন, আমাদের দর্শক শ্রোতা এবং যারা
এখন শুনছেন, পরবর্তীতে শুনবেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি আপনার প্রশ্নের উত্তরের আগে আমি মতিউর ভাইয়ের ওয়াইফকে আমি ধন্যবাদ দিতে চাই যে পৃথিবী যখন পরিবর্তনের দিকে যাচ্ছে তখন আমাদের কমিউনিটির মানুষ বা অন্যান্য কমিউনিটির পার্সেন্টেজটা কম, আমাদের একটু বেশি, তারা পিছনের দিকে যাচ্ছে এবং আমাদের অনেক সফল, অনেক কোয়ালিফাইড মানুষকে ব্যবসায় উদ্বুদ্ধ করতেছে না। ফ্যামিলি মেম্বারদের কথা বলতেছি। সেখানে মিসেস মতিউর আমি মনে করি উনি আসলে কি বলবো, উনি যেমন আধুনিক বিষয়টা বুঝতে পারছে এবং উনি যে ওনার যে ইন্সপায়ারিং ইয়েটা, যে হাজবেন্ডকে উনি বুঝতে পারতেছে যে হাজবেন্ড আজকে 21 বছর যাবত 7 দিন করে কাজ করতেছে। একটা মানুষ টাকা রোজগার করে কার জন্য? টাকা রোজগার করে কিন্তু ওনার জন্য না। মতিউর ভাই যে টাকাটা রোজগার করতেছে এটার 20% মতিউর ভাই এনজয় করতেছে, বাকিটা পরিবার, আত্মীয় স্বজন, যেটা বললো উনি চ্যারিটি করে, মাদ্রাসা, স্কুল, দেশে মানুষকে খরচ করতেছে। একটা মানুষের এই 7 দিনের কর্মর ফলগুলো কিন্তু মানুষ ভোগ করতেছে, কিন্তু মানুষটা কিন্তু দিন দিন হয়ে যাচ্ছে। কারণ ওনার স্বর্ণালী সময় থেকে শুরু করি সব সময়গুলো কিন্তু উনি আয়ের জন্য ব্যয় করতেছে। তো ভাবি যে জিনিসটা বুঝতে পারছে, এই জন্য আমি মনে করি আমি ওনাকে থ্যাংক ইউ জানাই। এবং আমি মনে করি আমাদের এই সোসাইটির যারা আছেন, বিশেষ করে যারা এই জিনিসগুলো বুঝেন না, তারা বোঝার চেষ্টা করবেন যে আপনি আপনার হাজবেন্ডকে সেভ করতেছেন, আপনি আপনার ওয়াইফকে সেভ করতেছেন। আপনি ব্যবসা করে আপনি যখন টাইমটা পাবেন, এক্সট্রা সময়টা, এটা আপনার পরিবারের জন্য, আপনি এনজয় করবেন। কিন্তু আপনি যদি বাধা হয়ে দাঁড়ান তাহলে তো এইটা থেকে প্রথম বঞ্চিত যিনি হবেন তিনি হলেন আপনি। এটা বুঝে না অনেকে, মানে এত বেশি স্পেকটিক্যাল যে তারা আসলে মূল জিনিসটা হারাই ফেলে আর কি। যাই হোক, থ্যাংক ইউ ভাবিকে। আর হলো শাহেদ ভাইয়ের প্রশ্ন যেটা, যে আমাদের প্ল্যান বিটা কি, প্ল্যান বি সম্পর্কে শাহেদ ভাই জানতে চাচ্ছি। কারণ আমাদের বিজনেসের একটা মানে কোয়ালিটি হচ্ছে এখানে প্ল্যান বি হিসেবে করা যায়। হ্যাঁ, প্ল্যান বিটা কি? এখন আমি যদি একটা মানুষ যখন একটা জব করে, বিশেষ করে প্রবাসে যারা আছে অনেকে 2-3টা জব করে, কারণ এখানে খরচ বেশি, বিল পে করতে হবে। এখানে আপনি একটা জব দিয়ে আপনি কুলাতে পারবেন না। আপনি জব করবেন, ওয়াইফ জব করে, বাচ্চারাও জব করে, তারপরেও কষ্ট হয়ে যায়। প্ল্যান বিটা হচ্ছে যে আপনি নিজে জব করতেছেন একটা, হয়তো আরেকটা করার চেষ্টা করতেছেন। যে আপনি 5 দিন কাজ করেন, একটা গভর্নমেন্ট জব করেন, যেটা একসময় আমি করতাম, আরেকটা জব করতাম 2 দিন। সো প্ল্যান বি হিসেবে ওটা রাখছি। তো এই প্ল্যান বিটা কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু গ্রহণ করে, কিন্তু আপনার দেখা গেছে ওই প্ল্যান বি করতে গিয়ে মানুষ টায়ার্ড হয়ে যায়, মানুষ বিধ্বস্ত হয়ে যায়। কারণ 2টা চাকরি করে মানুষ তো শারীরিকভাবে দুর্বল হয়ে যাবে। তো এই ক্ষেত্রে পরিবারগুলো অসহায় হয়ে যায়, তার সময় থাকে না তার ফ্যামিলিকে সময় দেওয়ার, বাচ্চাকে সময় দেওয়ার, নিজেকে সময় দেওয়ার সময় থাকে না। তো যার কারণে আমাদের বিজনেসে প্ল্যান বি হিসেবে মানুষ আসে ঠিক ওরকমই, যে একটা জব করে তারপরে প্ল্যান বি হিসাবে এখানে আসে। আর এখানে বেশি মানুষ আসার চিন্তা করে এই জন্য যে এখানে কাজ কম করতে হয়। আপনি যদি একটা কাজ করেন আর একটা ফ্রাঞ্চাইজি বিজনেস চালান, আপনার পক্ষে সম্ভব না, এটা কঠিন হয়ে যাবে। কারণ আপনি 8 ঘন্টা কাজ করে এখানে এসে আবার 8-10 ঘন্টা করবেন, আপনি তো 6 মাস পরে আপনাকে হসপিটালাইজ করতে হবে। তো এখানে আমাদের এখানে আসে এই জন্য যে এখানে 2-3 ঘন্টা কাজ করে সফলভাবে উদ্যোক্তা হওয়া যায়। কারণ আমাদের বিজনেস মডেলটা ওভাবে করা, বিজনেস মডেলটা এমনভাবে করা যেখানে কাজের সংখ্যা কম, এখানে কাজগুলো সিস্টেম করে, অটোমেটেড সিস্টেম করে, আমরা করি কম। যার কারণে 8 ঘন্টার কাজের মধ্যে, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, ধরেন 8 ঘন্টা 10 ঘন্টার একটা কাজের মডেল, সেখানে দেখা যাচ্ছে 6 ঘন্টার কাজ 6 ঘন্টা আরেকজন করতেছে, সিস্টেম করতেছে, একটা মেসেজ দেওয়া সিস্টেম করতেছে, একটা ইমেল দেওয়া সিস্টেম করতেছে, ড্রপ শিপিংটা সিস্টেমে করতেছে, তারপরে এফিলিয়েটের কাজটা সিস্টেম করতেছে। মাঝখানে যে এই যে কমিউনিকেশন গুলো বেশিরভাগ সিস্টেম হয়ে যাচ্ছে, তার মানে আমি কিন্তু কম, আমার কাজটা কম। তো আপনি যদি 8 ঘন্টায় ভাগ করেন তাহলে 6 ঘন্টা কিন্তু সিস্টেম করতেছে আর 2 ঘন্টা আমি করতেছি বা 1.5 ঘন্টা আমি করতেছি। এই জন্য প্ল্যান বি হিসাবে এখানে মানুষ এসে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো প্ল্যান বিটা বিদেশের মাটিতে খুবই দরকার, এবং আপনি যদি ভালো কাজও করেন তাও প্ল্যান বি দরকার। বিখ্যাত লোকরা বলে গেছে যে
ওয়ারেন বাফেট বলছে তোমার যদি প্ল্যান বি না থাকে তুমি শেষ বয়সে কষ্ট করবা, আর তুমি যদি বিনিয়োগ করতে না জানো তাহলেও তোমার কষ্ট আছে। তো তাদের অভিজ্ঞতার আলোকে তারা এই গবেষণাগুলো করে তারা যে কথাগুলো বলছে, প্ল্যান বি থাকতে হবে, না হলে কিন্তু সমস্যা। এখন প্ল্যান বি স্মার্ট লোকরাই বেশি করে। এখন আমাদের প্ল্যান বির বিউটি হচ্ছে এখানে প্ল্যান বি হিসেবে মানুষ যখন আসে, যখন দেখে যে এখানে প্ল্যান বি যেহেতু কাজ কম এখানে আসে, আসার পর দেখে যে এখানে আমি যা কাজ করতেছি আমার আয়টা খুব ভালো হচ্ছে ধীরে ধীরে। প্রথমত আমাদের এখানে একটু অর্গানাইজ করতে হয়, অর্গানাইজ করার পরে যখন দেখে যে আয়টা ভালো হচ্ছে, তখন সে ওই 2 ঘন্টার কাজটা হয়তো আরো 1 ঘন্টা বেশি করে, আরো 2 ঘন্টাটা 3 ঘন্টা বা 4 ঘন্টা করার চেষ্টা করে। তখন দেখে যে 4 ঘন্টা 3 ঘন্টা করার পর দেখা যাচ্ছে যে তার আয়ের পরিধি অনেক বেড়ে যাচ্ছে, যে সে আগে যে কাজটা করতো, আগে যে বিজনেসটা করতো, আগে যে এঙ্গেজমেন্টটা ছিল সেটা চাইতে ডাবল বা তারও বেশি হয়ে যাচ্ছে। তখন সে চিন্তা করে, আরে আমি এত কষ্টের কাজ করে এত বছর সময় নষ্ট করলাম, এখানে তো আমি একটা আমার দেখা যাচ্ছে যে আমি তার চেয়ে কম সময় দিয়ে আরো বেশি আর্ন করতেছি। কারণ এখানে আমার টাকা আমার দরকার, কিন্তু আমার লাইফও তো দরকার, আমার ফ্যামিলিকে টাইম দেওয়া দরকার, আমার ঘোরা দরকার, আমার বাচ্চাকে টাইম দেওয়া দরকার, আমার আত্মীয় স্বজনকে টাইম দেওয়া দরকার, আমার সোসাইটিকে টাইম দেওয়া দরকার, আমার রিলিজিয়াসকে টাইম দেওয়া দরকার। আমার তো হজ করতে মন চায়, আমার তো উমরা করতে মন চায়, আমার তো ঘন ঘন দেশে যেতে মন চায়। তাহলে আমার যখন এই ইয়েগুলো যখন সে পায়, তখন সে মনে করে যে আমি ওই চাকরিটা কেন করব, কারণ ওটা তো আয় সীমাবদ্ধ, আর এটার কোনো সীমা নাই, এটার লিমিটেশন নাই, এটা আপনি কোথায় যাচ্ছেন আপনি জানেন না। যার প্রেক্ষিতে মানুষ তখন প্ল্যান বিটাকে প্ল্যান এ করে ফেলে। যে সাহেব আমাকে যে প্রশ্নটা করছে, যে প্ল্যান বি হিসেবে আসে, এসে এখানে দেখা যাচ্ছে জবটা কুইট করে ফেলে। কারণ আমাদের বড় গ্রুপে দেখবেন আপনি প্রতিদিন 2-1টা পোস্টার পাবেন, জব কুইট জব কুইট। আমি প্রথম বুঝতাম না যে জব কুইটটা কি, জব কুইট কেন করে মানুষ, জবের জন্য পাগল। এখানে বিদেশে যেটা জব, একটা ভালো জবের জন্য মানুষ পাগল, এখানে দেখি আইটিতে কাজ করে জব কুইট করে ফেলতেছে। এখানে রোডস এন্ড হাইওয়ে ইঞ্জিনিয়ার জব কুইট করে ফেলতেছে। এখানে একজন প্রফেসর ইউনিভার্সিটিতে পড়ে আসে জব কুইট করে ফেলতেছে। আমি 2-1জনকে প্রশ্ন করছি এরকম, যে আপনারা জব কুইট কেন করতেছেন? তখন সে বললো যে জব কুইট কেন করবো না সেটা বলেন। যে আমি এখানে 1 মাসে এত কষ্ট করে আমি $10,000-8,000 ইনকাম করতেছি, এখানে আমার কি পরিমাণ রেসপন্সিবিলিটি, কি পরিমাণ কাজ আমাকে করতে হচ্ছে, কি পরিমাণ জবাবদিহি এখানে আছে। এতগুলো কাজ করার পর কোনো একটা ভুল হইলে আমার কিন্তু আমার উপরে লোকজন আছে, আমাকে জবাবদিহি করতে হচ্ছে। তাছাড়া আমার এখানে ইন্টারনাল পলিটিক্স আছে, আমার কোয়ার্কার আছে, এখানে কাজ করতে গেলে যেগুলো হয়। তো আমি যখন দেখলাম এখানে আমি প্রেশার মুক্ত, এখানে আমার ঝামেলা মুক্ত, আমার কোনো হ্যাসেল নাই, আমার আয়ও বেশি হচ্ছে, আমি একটা স্বাধীন স্কেজুয়াল নিয়ে আসি, আমি আমার সময়টা এনজয় করতেছি, তাহলে আমি কেন ওখানে পড়ে থাকবো? আমি তো আর্লি রিটায়ারমেন্টে যেতে চাই, এই জন্য আমি জব কুইট করছি। তো এই বিজনেসের বিউটিটা হচ্ছে যে আপনি প্ল্যান বি হিসেবে আসছেন, কিন্তু প্ল্যান এ হয়ে গেছে। আমি আমাকে দিয়ে এক্সাম্পল দেবো, আমি কিন্তু প্ল্যান বি হিসেবে আসছি, সত্য কথা, এবং প্ল্যান বি হিসেবে আমি শুরু করছি। আমি কিন্তু সাথে সাথে আমার জব কুইট করিনি। আপনারা যারা নতুন আসছেন তারাও করবেন না, কিন্তু যখন দেখবেন যে আপনার প্ল্যান বিটা এরকম হয়ে গেছে, এভাবে চলে আসছে, প্ল্যান বিটা এখানে চলে আসছে, এটা এখানে পড়ে আছে, তাহলে আপনি এতে পড়ে থাকবেন কেন? আপনি বিতে চলে আসবেন, এটাই তো স্বাভাবিক। এখন যার প্রেক্ষিতে এখানে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 4 বছর পর্যন্ত গেছে কিনা মানুষ আমার জানা নেই, হাতে গোনা 2-1টা, বা 1-2 বছর পরে কিন্তু জব কুইট হয়ে যায়, এখানে থাকে না। কারণ তারা সবাই এনজয় করতে শিখে লাইফটা। কারণ কাজের পরেই তো আপনার একটা মানুষের জীবনের, একটা মানুষের আল্লাহ পাক যদি হায়াত দিয়ে থাকে 80 বছর 70 বছর 60 বছর যাই দে, আপনি তো 30 বছর ঘুমান, তাহলে ওইটা তো আপনার হায়াত মধ্যে নাই, আপনি তো ওটা নাই আপনার মধ্যে। আবার যদি 7 দিন কাজই করেন, আমাদের মাতৃর ভাই যে কথা বললো, 21 বছরে যদি 7 দিন কাজ করে, তাহলে ক্যালকুলেটর মারলে ওনার লাইফটা এখন আপনি খুঁজে যেতে পাবেন না। ওনার লাইফে দেখবেন যে 10 বছর নাই, আর 10 বছর ছাড়া আর নাই। তার মানে উনি যখন দেখবে যে উনি এনজয় করতেছে, ওনার ভালো লাগতেছে, উনি ভাবিকে নিয়ে সুইজারল্যান্ড চলে যাচ্ছে, উনি এখানে যাবে, তখন ওনার মনে হবে যে আরে আমার এই জবটা করার তো দরকার নেই। মানি ইজ ইম্পর্টেন্ট, বাট মানি ইজ নট এভরিথিং। সো এই জন্য এখানে জবটা কুইট করা হয়। এই কারণে এখানে প্ল্যান বি হিসেবে আসে, শুরু করে,
প্ল্যান এতে চলে আসে এবং প্ল্যান বিটাকে ত্যাগ করে সবাই। সেজন্য আমরা বলি যে এখানে আমাদের এখানে জব কুইটার বেশি। কারণ আমি ভাবছিলাম যে প্রথম যখন আমি দেখছিলাম আইসা প্রথম মাসে আমি যখন অনেকগুলো জব কুইটার দেখছি, আমি অবাক হয়ে গেছি, এটা কিভাবে সম্ভব। আমি ভাবছি কেউ মনে টাকা পয়সা দিয়ে দেয়, নাহলে এত তাড়াতাড়ি জব কুইট কিভাবে করে। পরে দেখি যে না, এখানে তো আর্নের পরিধিটা অনেক বড় এবং এমন ভাবে আর্ন হয়, তখন আপনার মনে হবে যে আপনি জব কুইট করবেন না, আপনি কেন বসে থাকবেন, কেন কষ্টের কাজ করবেন। টাকা সব এভরিথিং না, আর টাকা তো আপনি এনা পরিমাণ পাচ্ছেন এখানে। সুতরাং এই কারণেই এখানে এই জব কুইটটা হয় আর কি। তো আমি শাহেদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য, এবং আমাদের দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ কাজী আজিজ আহমেদ, সুন্দরভাবে এই ব্যাপারটা আমাদের দর্শক শ্রোতা মণ্ডলীর কাছে উপস্থাপনের জন্য। আজকে আমাদের অনুষ্ঠানের প্রথম থেকে এ পর্যন্ত আসেন, অংশগ্রহণ করছেন, তার ভিতরে তাদের ফিউ হচ্ছে তামান্না ফয়সাল, জেসি শারমিনা কানাডা, SN সাইদা নাহার। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আমাদের অনুষ্ঠানের শেষের পর্বে চলে এসেছি। আশা করি আজকের যে আলোচনা হয়েছে সেই আলোচনা থেকে আমরা সবাই উপকৃত হব। আমরা দেখুন, আমাদের সমাজে আমাদের অনেক মেধা আছে, অনেক শ্রম আছে, আমাদের অনেক স্বপ্ন আছে। আমাদের শ্রম মেধা দিয়ে আমরা করি কি, অন্যকে সম্পদশালী করার জন্য আমাদের সময়গুলাকে বিলীন করে দিচ্ছে। আমরা আমাদের নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য, নিজের ছেলে মেয়েদের জন্য সময় ব্যয় করতে পারছি না। আশা করি আমাদের এই ব্যবসা মডেলটা এই অসুবিধাগুলোকে দূর করে সময় বার করে দিয়ে আর্থিক সচ্ছলতা আসে, মানুষ আত্মনির্ভরশীল হয়, স্বনির্ভরশীল হয়, ভবিষ্যতের জন্য একটি প্যাসিভ উপার্জনের পথ তৈরি করছে। আশা করি ব্যাপারগুলো আপনারা বিবেচনা করবেন। তো আজকে আমরা এখানেই শেষ করব। আমাদের অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন তাদের সবাইকে আবার শুভেচ্ছা এবং অভিনন্দন, ভালোবাসা রইল। এবং আমার অনুষ্ঠানের স্টুডিওতে যারা উপস্থিত ছিলেন তাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আবার আপনাদের সাথে নেক্সট টাইমে একই সময় একই জায়গায় দেখা হবে এই প্রত্যাশা ব্যক্ত করে সবাই যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।